অনেক কদিন পর আজকে উনুনে রান্না করব। বৃষ্টির জন্য এ কদিন রান্না করতে পারিনি। 4-5 দিন একটানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এখানে রান্না করা যায় না। ওপরে টিন দেওয়া তো জল পড়ে, নিচেও জল ঢোকে। একটু বৃষ্টি হলেই এখানে জল জমে, উনুন ভর্তি জল হয়ে যায়। এই চেয়ারটার ওপরে থালা বাসনের ঝুড়িটা রাখি। থালা বাসনের ঝুড়িটার নিচে রাখলে ঝুড়িতে মাটি লেগে যাবে, রুই পোকা লেগে যাবে। আর এই যে এইগুলো পড়ে আছে ডিমের প্লেট, এইগুলো অনেকগুলো আমার ছেলে কিনে নিয়ে এসেছে। অনেক কিনে নিয়ে এসেছে বলে ওকে বকছিলাম যে এত কেন কিনে নিয়ে এসেছিস, রাখার জায়গা নেই, বৃষ্টি আসলে সব নষ্ট হবে, ঘরে বারান্দায় সব জায়গায় জল পড়ে। সেটাই হয়েছে, বৃষ্টিতে সব ভিজে নষ্ট হয়ে গেছে। এই বস্তায় করে তুলে রোদে দেব, যেটুকু নেওয়ার সেটুকু নেব, আর বাদ বাকিটা তো নষ্টই হয়ে যাবে। আমাদের বাড়িতে খুব মশা, 24 ঘন্টায় মশা। সারাদিনেও মশায় কামড়ায়, সারাদিন মশায় কামড়ালেও কিছু করার নেই। কিন্তু সন্ধেবেলা তো ঘরে থাকতে হয়। সন্ধেবেলায় ঘরে ডিমের প্লেট জেলে রাখি। এর ঘরটা ওপর দিকটা নেট দিয়ে ঘেরা, নিচের দিকে টিন দিয়ে ঘেরা, আর কিছুটা বস্তা দিয়ে ঘেরা। সে দেখতেই পাচ্ছ। এই ঘরে অল আউট মর্টিংয়ের কোনো কাজ হয় না, সেই কারণে ডিমের প্লেট জেলে রাখি যতক্ষণ মশারি টাঙানো না হয়। এই জায়গাটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানে অন্য কোনো নোংরা নেই, শুধু বাঁশের পাতা। বাঁশবাগানের মধ্যে ঘর বলে বাঁশের পাতাগুলো ভিজে মাটির সাথে লেগে আছে। সব পাতা উঠছে না, একটা একটা করে তুলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে, তাই কোনো রকম ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে রাখবো, এখন পরে তুলে ফেলে দেব। উনুনে রান্না করতে আমার তো ভালোই লাগে। উনুনে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও বাঁচে। তবে একটু কষ্ট হয়, হাঁড়ি কড়া পড়ে কালি মাজতে গিয়ে একটু কষ্ট হয়। ঝাঁট দিয়ে এখানেই জড়ো করে রাখলাম, রান্না বান্না করে তবে তুলে ফেলে দেব। উনুন থেকে ছাইটা তুলে নিয়ে উনুনটা নেতা দিয়ে নেব। শুধু উনুনটাই নেতা দেবো, বেশি নেতা দেব না, কারণ এই জায়গাটা এমনিতেই ভিজে। বেশি দূর নেতা দিলে পরে এখানটা বসে আর রান্না করতে পারবো না। এই কাঠ এগুলো সকালের দিকে একটু রোদে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। উনুনটা ভিজে, কাঠ এগুলো ভিজে হলে উনুনটা জ্বলবে না। আমাদের এখানে মোটর বসানো আছে, মোটরের জলটাই শুধু থালা বাসন মাজি, জামা কাপড় কাচি, আর শাক সবজি মাছ মাংস এগুলো ধুই। আর আমাদের কেনা জলেই ভাত রান্না হয়, খাওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে আগে বাসি নাইটি ছেড়েছি, তারপর বিছানা তুলে চা করেছি। চা খেয়ে ছেলে পড়তে গেল, ছেলের বাবা কাজে গেল, আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। রান্না বান্না করে কাজকর্ম করে তারপরে আবার স্নান করব।
উনুনটা ভিজে তাই একটু ধোঁয়া হচ্ছে। উনুনটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ ভালো জ্বলবে না। আজকে সেরকম কিছু রান্না করব না, ডিমের ঝোল করব আর কুলেখাড়ার পাতা ভাজা করব। আমরা 3টে মানুষ, 6টা ডিম নিয়ে এসছে দুবেলার জন্য। ভেবেছিলাম ডিম সিদ্ধ করে ঝোল করব। ডিম সিদ্ধ করে রান্না করলে ছেলেও খেতে চায় না, ছেলের বাবাও খেতে চায় না। ডিম ভেজে ঝোল করলে ওরা খুব ভালো খায়। ডিম ভেজে ঝোল করলে অল্প ডিমেই হয়ে যায়। 6টা ডিম নিয়ে এসছে, তার মধ্যে 2টো ডিম রেখে দিলাম আর 4টে ডিম ভাজা করব। ডিম ভাজার মধ্যে একটু লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, খেতে আরও বেশি ভালো লাগবে। আমার মেয়ের বাড়িতে অনেক কুলেখাড়া গাছ হয়েছে, আমার জামাইয়ের হাত দিয়ে আমার মেয়ে কুলেখাড়া পাতা পাঠিয়েছিল। ডিমের তরকারি করে নিয়ে তারপরে কুলেখাড়ার পাতাটা ভাজা করব। ডিমের মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ডিমটা একটু গুলে নিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। জিরে ফোড়ন, 5 ফোড়ন, তেজপাতা, গরম মশলা এসব ফোড়ন দিই না তরকারিতে। এই ফোড়নগুলো দিলে আমার ছেলে মেয়ে কেউ খেতে চায় না, আর আমারও খুব একটা ভালো লাগে না। তাই আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। মশলার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন হলুদ সব মিশিয়ে রেখেছিলাম। এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। ঝোল ফুটলে ডিমগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। থাক,